জানি না তোমাদের সাথে এমন হয় কি না, আমার হয় মাঝে, মাঝে। কিছু রেসিপি এত ভালো লেগে যায় যে মনে হয় এখনই যে তৈরি করে ফেলি। তবে হয় অনেক সময় অনেক কিছু দেওয়া যায় না, ঘরে থাকে না। তো তারপরও অনেক সময় পারফেক্ট হয়ে যায়। তেমন একটি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। এই যে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই। আমি বারবার এই রেসিপিটাই করি, এত ভালো লাগে। চিকেনগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি, পানি থাকা যাবে না। এই যে দেখতে পাচ্ছ। আমি খুব দ্রুত সময়ের মধ্যে করতে চেষ্টা করেছি, এর জন্য এগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি যাতে মেরিনেশনটা অনেক তাড়াতাড়ি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একে, একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। চিকেনের পরিমাণ এবং মশলা কি, কি ব্যবহার করেছি সেটা তোমরা ভালো করেই জানবে যদি ডেসক্রিপশন বক্সটা দেখো, তাহলে ভালো হবে। এই রেসিপিটা অনেক ভালো সুস্বাদু একটি রেসিপি। এই চিকেন ফ্রাইগুলো পছন্দ করে না এমন কেউ নেই, সবাই আমরা পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছ। তবে চিকেন ফ্রাইয়ের মধ্যে কিছু মশলা আছে যেগুলো না দিলেই হয় না। যেমন ধরো সয়া সসটা দিতে হয়, লেবুর রসটা দিতে হয়, গোলমরিচের গুঁড়ো দিতে হয়। এগুলো হাতের কাছে না থাকলে অন্য কিছু দিয়ে হবে, তো হবে না কেন? যেমন আমি এখানে আজকে টক দই ব্যবহার করিনি, টক দইয়ের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েছি, লেবুর রস দিয়েছি। তারপরে যে আমি এখানে একটা শাহি মশলা ব্যবহার করি, সেই শাহি মশলাটা তোমাদের কাছে যদি না থাকে কিছু করার নেই, তোমরা কি করবে, এক টিপস বলে দেই, এলাচ আর দারচিনি গুঁড়ো করে নেবে। এলাচ দারচিনি গুঁড়ো করে নিলে চিকেনের যে ফ্লেভারটা ওটা থাকে না। তবে লেবুর রসটা দিলে টেস্ট বাড়ে, এটা না থাকলে স্কিপ করলে কোনো সমস্যা নেই। তবে যত এলিমেন্টসগুলো, যত উপকরণগুলো ব্যবহার করবে ততই স্বাদ বাড়বে, এই আর কি। তবে আমি খুব শর্টকাট করেছি এই চিকেন ফ্রাইটা, দেখলে বুঝতে পারবে। আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বাটা মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এখানে 2 টেবিল চামচ করে দিয়েছি, সবগুলো বাটা মশলা। অনেক সময় কর্নফ্লাওয়ার থাকে না, ময়দা থাকে না, কিন্তু ওগুলো ছাড়াও হয়, চিকেন ফ্রাইটা পারফেক্ট হয়। যেমন এই যে আজকে আমি করেছি। তবে ডিমটা দিতে হয়। ডিম যদি দিয়ে দাও তাহলে উপরের যে লেয়ারটা এটা খুব সুন্দর স্মুথ হয় এবং মুচমুচে হয়, খুব ভালো হয়। এটা মানে খুব ভালো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর করেছি। এই যে এই উপকরণগুলোকে দিয়ে করেছি, আর আমি কোনো এক্সট্রা কোনো কিছুই দিইনি। তারপরও জিনিসটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক টেস্টি হয়েছে। চিকেন ফ্রাইটা সবাই পছন্দ করেছে। আর এভাবে চিকেন ফ্রাইটা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো। তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ভিজে খেতে পারো। তবে চিনিটা দিতে হবে, চিকেন ফ্রাই অবশ্যই চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করলে এতে কালারটা সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে খেতে। তো এই জন্য চিনিটা দিবা। আমি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিলে হয় কি একটু ঝাল হয়, ভালো লাগে খেতে। এই চিকেন ফ্রাইটা আমরা অনেক পছন্দ করি। আমার একাধিক রেসিপি আছে চিকেন ফ্রাইয়ের, এক একটা রেসিপি এক এক রকম করেছি। তবে আজকের রেসিপিটা অনেক সহজ একদম, মানে তোমাদের রেসিপিটা দেখলে মনে হবে চলো এখনই বানিয়ে ফেলি, এত সুন্দর সহজভাবে করেছি গরম মশলা দিয়ে। তোমরা অনেক পছন্দ করবে। আর এই চিকেন ফ্রাইগুলো যারা খেয়েছে সবাই খুব ভালো বলেছে, অনেক সুস্বাদু হয়েছে। আমি এখন চলে আসলাম চুলায়। তবে আমি এতগুলো এখানে প্রায় 700-800 গ্রামের মতো চিকেন আছে। তো এতগুলো তো আর আমি একসাথে একদিনে বাছবো না, এগুলো আমি বক্সে করে রেখে দিয়েছি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু বাছবো, এই যে দেখতে পাচ্ছ অল্প কিছু নিয়েছি। এটা বিকেলের নাস্তা স্ন্যাক জাতীয় হতে পারে, তোমরা পোলাওর সাথে খেতে পারো। তবে আমি এগুলো আজকে পোলাওর সাথে খাবো, এই জন্য অন্য কোনো কিছুই দিইনি। ময়দাটা বেশি দিলে কেমন হয়ে যায়, ক্রিপসি হয়ে যায়, ভালো লাগে না। আমি পোলাওর সাথে খাবো এই জন্য এগুলো এইভাবে ভেজেছি। আমি ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই দিইনি, ব্রেড ক্রামও দিইনি। আমি শুধুমাত্র ডিম দিয়েছি, আর বাকি মশলাগুলো তো দেখেছ, এগুলো দিয়ে করেছি। চিকেন ফ্রাইটা অনেক সুস্বাদু হয়েছে। এই যে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবং তেলটা অনেক বেশি প্রপার হিট করে নিতে হবে, নইলে পানি উঠে যাবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। ধীরে সুস্থে চিকেন ফ্রাইগুলো ভাজতে হবে। একটা টিপস বলে দিই, প্রথমে চুলার ফ্লেমটা হাই রাখবে, তারপরে যেয়ে কমায় দিবে। এতে করে হবে কি যে চিকেনের যে উপরের লেয়ারটা সুন্দর হবে, আবার ভিতরটাও কুক হবে ভালো করে। এজন্য পুরোটা সময় চুলার ফ্লেমটা হাই রাখা যাবে না। চুলার ফ্লেমটা
কমিয়ে দিতে হবে, এতে করে ভিতরের যেই জুসিনেসটা ওটা থাকবে। চিকেনের ভিতরে যে জুসিনেসটা ওটা খুব ভালো লাগে। উপরটা হবে সুন্দর কুক হবে, আর ভিতরটাও খুব জুসিনেসটা থাকবে, খুব ভালো লাগবে। আমরা এই যে মুরগির ডেনাগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই তো সবগুলো আমি একে একে দিয়ে দিলাম। খুব সুন্দর একটি রেসিপি। যারা ভিডিওটি দেখছো তাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মজার মজার রেসিপি পেতে হলে। আর একটা লাইক দিয়ে দিও বন্ধুরা যারা দেখছো, তাহলে ভিডিও বানানোটা সার্থক হয়। এই আর কি, ভালো লাগে, রান্নার ভিডিও করতে ভালো লাগে, পোস্ট করতে ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে জানি না, ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে দিও। এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই সময় চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। সুন্দর আস্তে আস্তে এটা ভিতরটা কুক হবে। এই যে দেখতে পাচ্ছ কালারটা এসেছে, মাশাআল্লাহ। দেখলে তো বন্ধুরা কত সহজে করে দিলাম চিকেন ফ্রাই রেসিপিটা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এগুলো সবাই অনেক পছন্দ করেছে, সবার কাছে খুব ভালো লেগেছে। একদম সহজ অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা করে ফেলেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে করে দেখবে, সবার কাছে ভালো লাগবে। আমি জানি আমরা সবাই চিকেন ফ্রাই পছন্দ করি, তোমরাও করো। একদম মনে হবে এক্ষুনি বানিয়ে ফেলি। মাশাআল্লাহ, আমি একে একে সবগুলো টিস্যুতে উঠিয়ে নিচ্ছি যাতে আলগা তেলটা সরে যায়। এই চিকেন ফ্রাইটা তোমরা টমেটো সসের সাথে খেতে পারো, পোলাওর সাথে খেতে পারো। তবে আমরা আজকে এগুলো পোলাওর সাথে খাবো, এই জন্য ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভেজে নিলে সবচেয়ে ভালো হয়। মজাদার একটি রেসিপি, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছ, সিম্পল, একদম সিম্পল চিকেন ফ্রাই। ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।